হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ চার ইকলিমের বাদশা, চার মহাদেশের বাদশা। তার বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক, বিবির নাম কি? ফাতেমার স্বামী তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার বাবা তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার সন্তানরাও আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলে। হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি তার স্বামী চার মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, ঈদের দিন বাচ্চাদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। তিনি বললেন, আমার কাছে বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো টাকা নাই। বিবি বললেন, আপনি খাজানচিকে ডেকে পাঠান। খাজানচির বাংলা কি বলবো? কেশিয়ার, কোষাধ্যক্ষকে ডেকে পাঠান, উজিরে খাজানাকে ডেকে পাঠান। উজিরে খাজানার বাংলা কি? অর্থমন্ত্রীকে ডেকে পাঠান। অর্থমন্ত্রীকে ডেকে বলেন, আপনার জন্য আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দিতে। অ্যাডভান্সের সাথে আপনার জীবনে অনেক পরিচিত, প্রতিদিন অ্যাডভান্স করতে হয় আপনাদের। জি, অ্যাডভান্স শব্দের সাথে আপনারা কি অনেক পরিচিত না? সব বক্তারা পরিচিত বলেন, সব বক্তারা কি? এখন বক্তাকে কথা বলছি, এখন তো ঠিক জোরেই বলবেন, ঠিক আছে? আল্লাহ মাফ করে দেন। অ্যাডভান্সের সাথে আমরা অনেক পরিচিত। দোকানের অ্যাডভান্স, বাড়ির অ্যাডভান্স, গাড়ির অ্যাডভান্স, ভোটের অ্যাডভান্স। এখন থেকে নিন, যে যা পারেন, যেখান থেকে যা পারেন সব অ্যাডভান্স নিয়ে নেবেন, সব অ্যাডভান্স নিয়ে নেবেন। কি নেবেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খাজানচিকে বললেন, তুমি আমার এক মাসের বেতন অ্যাডভান্স লিখে দাও। এবার খাজানচি অফিস থেকে একটা কলম আর কাগজ নিয়ে বাচ্চার সামনে তুলে ধরলেন, বললেন, ধরেন, আপনি আমাকে লিখে দেন, আগামী এক মাস বাঁচবেন। আচ্ছা, বাচ্চা কেমন? বাচ্চার কি বলে অর্থমন্ত্রী কেমন? এখন বাচ্চা কেমন? বাচ্চার ছেলে কেমন? কত কোটি ডলার? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি তো তোমাকে এটা লিখে দিতে পারবো না। এক মাস বেতন অ্যাডভান্স নেওয়ার জন্য আমি এটা তোমাকে লিখতে পারবো না, আগামী মাস আমি বাঁচবো, এটা লিখার ক্ষমতা আমার নাই। খাজানচি বললেন, তাইলে আপনাকে অ্যাডভান্স টাকা ইস্যু করার ক্ষমতা আমার নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিবিকে গিয়ে বললেন, বাচ্চাদেরকে সান্ত্বনা দাও। 28 জন সন্তান ছিল, বাচ্চাদেরকে গিয়ে সান্ত্বনা দাও, আমি ওদেরকে নতুন কাপড় দিতে পারবো না। বিবি বুঝিয়ে দিলেন। এবার বাচ্চারা ঈদের দিন বাদশা নামাজ পড়ালেন, বাদশার সাথে সমস্ত ওজারারা সাক্ষাৎ করলো, ওজারাদের ছেলেরা সাক্ষাৎ করলো। এবার বাদশার সন্তানরা সাক্ষাৎ করতে লাইন ধরলো, তো তাদের পরনে পুরাতন জামা। তো বাদশার ছেলে বাদশাকে বললেন, বাবা আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে ময়দানে মাহশরে লজ্জিত করেন নাই। কি করেন নাই বলেন? আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন নাই। চার মহাদেশের বাদশা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমির আল জুমাহি, ইনি ছিলেন ইয়ামানের হেমসের গভর্নর। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি একবার মদিনায় তয়্যিবায় কিছু কাফেলা পাঠালেন। হেমস থেকে কিছু মানুষ গেল মদিনায় তয়্যিবায় আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা তোমাদের দেশের হেমসের ফুকারা গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো, গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো, আমি ওই গরিবদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব। তারা 100 জনের তালিকা পেশ করেছে। প্রথম নামটা ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি কে ছিলেন বলেন? তিনি ছিলেন তাদের আমির। শেষ করবো? তারা টেনশনে আছে, আমার হলে শেষ করে দিই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন কি? গভর্নর। তিনি ছিলেন আমির হেমস। আর ফুকারাদের তালিকায় তার নাম কত নাম্বার? আর আজকে আমরা যারা আছি আমরা তাদেরই উত্তরসূরি। কি বলেন? আমরা কি? আমাদের নামও মুসলিম, আমাদের নামও মুমিন।
আমাদের বায়োডাটা লেখা আছে ধর্ম ইসলাম, আমাদের এনআইডিতে লেখা আছে ইসলাম, আমাদের পাসপোর্টেও লেখা আছে ইসলাম, বলেন না? হ্যাঁ, হযরত ওমর বললেন আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর পরীক্ষামূলকভাবে এই এদেরকে মেহমানদেরকে মেহমানখানায় পাঠালেন। একজন তাজা তাগড়া এক নওজোয়ানকে দুধকে পাঠালেন হেমসে, আর একটা ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, ব্যাগ এভাবে বেঁধে দিলেন আর একটা চিঠি লিখে দিলেন। দুধ জানে না এখানে কি, তাকে বলে দিলেন এটা নিয়ে সোজা তুমি আমিরে হেমসের কাছে দিবা, দেওয়ার পরে তুমি দেখবা সে কি করে। গেল, দুধ গেল, যেতে যেতে গিয়ে পৌঁছলেন, দরজা নক করলেন, আমির বের হয়ে আসলেন, আমিরের হাতে ব্যাগটা তুলে দিলেন আর চিঠিটা ধরিয়ে দিলেন। চিঠিতে লেখা মিন আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব ইলা আমির হেমস, আমি হেমসের আমিরের কাছে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। সেদিনের 1000 স্বর্ণ মুদ্রা আজকের কত হবে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিঠিটা পাওয়া মাত্রই চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইন্না লিল্লাহ কখন বলে? কেউ মারা গেলে, বিপদে পড়লে। এত জোরে ইন্না লিল্লাহ বললেন, এটাকে বলে ইস্তেজা। এত জোরে ইস্তেজা করলেন, বিবি ভিতর থেকে বলে উঠলেন, হাল কুতিলা ওমর, ওমর কি মারা গেছে? না না বিবি, ওমর তো মারা যায় নাই, ব্যাপারটা এর থেকে বালিল আমরু আযমু মিন যালিক, ব্যাপারটা এর চেয়েও বেশি সঙ্গীন। এবার বলেন আল কুতিলাল মুসলিমুনা ফি মারিকাতিন, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান চলে গেছে? সমস্ত মুসলমান কি কোন যুদ্ধে মারা গেছে? বা বিবি, ব্যাপারটা এর থেকেও কঠিন। এবার হযরত বিবি বললেন, আপনি বলুন কি মুআমালা। এবার তিনি বললেন, হাল তুইনিনি আলা যালিকা, এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করবা কিনা আগে সেটা বলো। হ্যাঁ, এই মুসিবতে আমাকে সাহায্য করবা কিনা আগে সেটা বলো। এবার বিবি বললেন, অবশ্যই কথা দিলাম আপনাকে সাহায্য করব। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, আমার কাছে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আমার কাছে দুনিয়া ঢুকছে কি লিগা? আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। কাসিমিহা, এই 1000 স্বর্ণ মুদ্রাকে তুমি বন্টন করে দাও সকলের, সকাল হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগে ফুকারা হেমসের মধ্যে এটা বন্টন করে দাও। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, আমরা এদের এই উত্তরসূরি, এরাই ছিলেন আমাদের পূর্বসূরি। হ্যাঁ, এদের কোরবানিতে ইসলাম আমাদের কাছে। এদের কোরবানিতে ইসলাম কোথায়? এদের কোরবানিতে ইসলাম আমাদের কাছে। হায়, এবার রাষ্ট্রদূত চলে গেলেন, আমিরুল মুমিনের কাছে চলে গেলেন। তিনি গিয়ে বললেন, মা যারা মা রাইতু, তিনি মা রা, যা দেখেছেন তা বলেছেন। আমির ঘটনা এটা ঘটেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন, মেহমানদেরকে ডাকলেন, বললেন যাও তোমরা দেশে ফিরে যাও। দেশে গিয়ে ফিরে গিয়ে আমিরকে বলো আমি হেমস সাক্ষাতে আসব, আমি হেমস সফরে আসব। কেন্দ্রীয় আমির কোথায় যাবে? নির্দিষ্ট তারিখে হযরত ওমর পৌঁছে গেলেন। আমির হেমস ওমরের সম্মানার্থে একটা সভা ডাকলেন, সভা মাহফিল ডাকলেন। সমস্ত হেমসবাসী জমা হয়ে গেল। হয়তো ওমর তাশরীফ রাখলেন, আমিরে মোহতারাম তিনিও তাশরীফ রাখলেন। এবার হযরত ওমর বললেন, এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? বলো তো, এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমার একটা অভিযোগ।
ইনি প্রতিদিন দিনের বেলা আমাদের কথা শুনে, রাতের বেলা আমাদের কথা শুনে না। ইনি দিনের বেলা অভিযোগ তো গ্রহণ করেন, রাতের বেলা কোনো অভিযোগ নেন না। ইনি দিনের বেলা আমাদেরকে টাইম দেন, রাতের বেলায় তো আমাদেরকে টাইম দেন না। হয়তো ওমর তো ঘাবড়ে গেলেন, কি বলে? হয়তো ওমর বললেন, কারণ দর্শাও, তুমি কেন দিনের বেলা টাইম দাও, রাতের বেলা কেন টাইম দাও না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বললেন, কাসসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি। আমি আমার জীবনকে ভাগ করেছি দুভাগে। এক ভাগ দিয়েছি দুনিয়াবাসীকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। আমি দিনের বেলা এদেরকে টাইম দেই, রাতের বেলা রবকে টাইম দেই। সুবহানাল্লাহ বলেন। আমি দিনে তো এদের কাছে থাকি, রাতে আমি আমার রবের সামনে থাকি। ফুরসানুল লাইল ফুরসানুন নাহার রহবানুল লাইল। এরা ছিলেন দিনের বেলায় ঘোড়সাওয়ার, রাতের বেলায় যায় নামাজে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে, রাতের বেলায় রব্বে কারীমের দুয়ারে। আমি তো আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। আমি এক ভাগ দিয়েছি দুনিয়াওয়ালাদেরকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। এই জন্য আসমানওয়ালার ভাগ এদেরকে দেই না, রাতের বেলাটা আমি এদেরকে দেই না, রাতের বেলাটা আমি রবকে দেই। এরা ছিল আমাদের পূর্বসূরি, এরা ছিল আমাদের কি? আমরা হলাম এদের এই উত্তরসূরি। বলেন, ফেসবুকেই কাটে আমাদের জিন্দেগি। বলেন না, বলেন না, ফেসবুকে কাটে কি? হয়তো আমার তো এই জবাব কেমন জবাব দিলেন? আর কোনো অভিযোগ, আর কোনো চিন্তা করা যায়? হ্যাঁ, এবার বললেন আর কোনো অভিযোগ। আরেকজন দাঁড়িয়ে বললেন যে আমার একটা অভিযোগ আছে। প্রতিদিন ইনি সকালবেলা দফতরে আসতে প্রতিদিন 2-4 মিনিট দেরি হয়ে যায়। এটা কোন কথা? প্রতিদিন কেন দেরি করেন তিনি? প্রতিদিন দেরি করেন কেন? হযরত এবার বললেন, কারণ দর্শক প্রতিদিন দেরি করে কেন? বলে, হযরত আমার তো কোনো খাদেমা নাই, নিজের রুটি নিজে বানাই, নিজের দুপুর বেলার খানা তৈরি করে নিজে নিয়ে আসি। কি ভাই? আচ্ছা, কি ছিলেন এরা? কেমন ছিলেন এরা? এদের জানমাল কেমন বিক্রি করেছেন? বলে না, এরাও এদের জানমাল বেচছে, আমরাও বেচছি। হ্যাঁ, এবার হযরত ওমর বললেন আর কোন অভিযোগ? আরেকজন বলল যে আরেকটা অভিযোগ আছে, মাসে একদিন ইনি অফিসে আসেন না, মাসে একদিন ইনি অফিসে আসেন না। বললেন কারণ দশ, মাসে কেন একদিন তুমি অফিসে আসো না? বলে, আমার তো একটাই জামা, আমার তো এক জোড়া কাপড়, এটাকে এক মাসে একবার ধুই, ওই দিন আর অফিস করতে পারি না। আর কি জবাব? আর কি জবাব? কারণ দর্শা নোটিশ। এবার হযরত ওমর বললেন আর কোন অভিযোগ? একজন বলল যে আরেকটা অভিযোগ আছে, একটা অভিযোগ আছে। ইনি মাঝে মাঝে যখন অফিস করেন, দফতরে বসেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যান। ইনি মাঝে মাঝে মির্গি বেড়ালের মতো বেহুশ হয়ে পড়ে যান। এটা তো আমিরের জন্য বেমানান, ইনি অসুস্থ। হযরত ওমর বললেন, তুমি বেহুশ হয়ে পড়ো কেন? তো তিনি বললেন, আমি তো মক্কায় ছিলাম, আমার সামনে হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছিল, আমি তখন মুসলমান ছিলাম না। আমি হযরত খাব্বাবের দৃশ্য দেখছি। হযরত খাব্বাবকে যখন তীর মেরে মেরে তার গোশতগুলোকে যখন ঝাঁঝরা করা হচ্ছিল, হযরত খাব্বাবের ওই দৃশ্য আমি দেখছি। ওই দৃশ্য যখন আমার দিমাগে আসে, আমি বেহুশ হয়ে পড়ে যাই। এজন্য মেরে ভাইও, উলাইকা বাই ফাজিনি বিমিসলিম, হৃদয়ের গহীনে বসাও কালিমায়ে তয়্যিবা। এই কালিমা তাদেরও কালিমা ছিল, আমাদেরও কালিমা। এটা তাদেরও কালেমা ছিল, আমাদেরও কালেমা। এটা সিদ্দিক আকবরের কালেমা ছিল, আমাদেরও কালেমা। ফারুক আজমের কালেমা ছিল, তো আমাদেরও কালেমা। হযরত সিদ্দিক আকবর আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, এই নরম মানুষটা কি বললেন? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। রাসূলের জামানায় যারা যাকাত দিতে অস্বীকার করত, রাসূলের জামানায় যারা যাকাত দিতা, যাকাতের সাথে যারা বকরির সাথে যে রশিটা দিতা, এই রশিটাও দিতে যদি কেউ অস্বীকার করো, আমি জীবিত থাকবো, এটা হবে না। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, মুখস্থ করেন। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন মুছে যাবে আর আমি জীবিত থাকবো, এটা হবে না। দিনের কোনো কমি হবে আর আমি জীবিত থাকবো, এটা হবে না। বলেন, দিনের কোনো কমি হবে, আমি জীবিত থাকবো, এটা হবে না। কি বলছে? বলেন বলেন বলেন। দিনের কোনো কমি হবে, আমি জীবিত থাকবো, এটা হবে না।
गंवा दी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से जमी पर आसमाने हमें दे मारा। শায়ের বড় সুন্দর বলেন, আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আমি কি মিরাজ পেয়েছি। বাস্তব না বাস্তব?